রামকৃষ্ণ পরমহংসের একটি বাস্তব ঘটনা। রামকৃষ্ণ পরমহংস যখন দক্ষিণেশ্বর কালীমন্দিরে পূজার দায়িত্বে ছিলেন, তখন তিনি প্রায় দীর্ঘ সময় ধরে সমাধিস্থ অবস্থায় থাকতেন। একদিন সন্ধ্যার আরতির পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। চোখ খোলা, কিন্তু দৃষ্টি স্থির। শ্বাস এতটাই ক্ষীণ যে আশেপাশের লোকেরা ভাবতে শুরু করে তিনি হয়তো আর বেঁচে নেই। ঘণ্টার পর ঘণ্টা তিনি নড়লেন না। মন্দিরের সেবায়েতরা চিন্তিত হয়ে ডাক্তার ডাকার কথাও ভাবেন। অনেক পরে তিনি ধীরে ধীরে স্বাভাবিক হন। কারো প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, মাকে দেখলে শরীরের বোধ থাকে না। এই ধরনের ঘটনা তার জীবনে বহুবার ঘটেছিল। এই কথাগুলো লেখা আছে তার শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম এর লেখা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামিতে। এই ঘটনাগুলো অলৌকিক গল্প হিসেবে নয়, বরং একজন সাধকের মানসিক ও আধ্যাত্মিক অবস্থার প্রত্যক্ষ বিবরণ হিসেবে নথিভুক্ত। আজও রামকৃষ্ণ মিশনে এগুলোকে তার জীবনের বাস্তব অভিজ্ঞতা হিসেবেই পড়ানো হয়। এই ভিডিওতে বলা হয়েছে রামকৃষ্ণ পরমহংসের জীবনের একটি নথিভুক্ত বাস্তব ঘটনা, যখন তিনি দক্ষিণেশ্বর কালীমন্দিরে পূজার দায়িত্বে ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি এমন এক অবস্থায় থাকতেন যেখানে শরীরের কোনো বোধ থাকত না। এই অভিজ্ঞতাগুলো লেখা আছে তার শিষ্যদের নিজস্ব নথিতে। এটা অলৌকিক গল্প না, এটা একজন সাধকের জীবনের বাস্তব অভিজ্ঞতা। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনার অনুভূতি কমেন্টে জানান।